আমরা তোমারে এখন বোঝানোর চেষ্টা করবো সে পার্টস অফ স্পিচ। PARTS, পার্টস অফ স্পিচ, SPEECH। পার্টস মানে অংশ, পার্টস মানে কি অংশ, আর অফ মানে এর, আর স্পিচ মানে হচ্ছে বক্তব্য। তাহলে কথাটার অর্থ কী দাঁড়ালো পার্টস অফ স্পিচ? যে বক্তব্যের, পার্টস অফ স্পিচ কথার অর্থ হচ্ছে বক্তব্যের অংশ। কথা ক্লিয়ার? যার সাথে র থাকবে সেটি হবে শেষে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এইটা শেষে যাবে আর এইটা আগে আসবে। তাহলে বক্তব্যের একটা অংশ। আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে আমি একটা অংশ, ভাত একটা অংশ, ইট একটা অংশ। আর ইংরেজিতে বলি আই ইট রাইস। আই একটা অংশ, ইট একটা অংশ, রাইস একটা অংশ, তাই না? এইবার যদি বলি আই কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। এখন তুমি যে প্রোনাউন বললা, এখন তুমি বুঝলা কিভাবে যে এটা প্রোনাউন? এডে যখন তুমি এটা বুঝে পেলে ইট কোন পার্টস অফ স্পিচ? ইট হচ্ছে ভার্ব। তুমি বুঝলা কীভাবে? তাহলে এই ব্যাখ্যাটার জন্য আমাদের পার্টস অফ স্পিচটা জানতে হবে। বাক্য যখন গঠন হয়ে যায় তারপরে আমরা পার্টস অফ স্পিচে যাবে, যে প্রত্যেকটা ওয়ার্ড কোনটার উপরে কোন পার্টস অফ স্পিচে পড়েছে। যদি তুমি সেটার সঠিক ব্যবহার না জানো তাহলে তুমি সঠিকভাবে করতে পারবে না। আমরা আসি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। স্পিচ বলে। এখন মনে করো আমি বললাম যে হি গোজ টু স্কুল। এখন আমি বলছি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে আমি যদি বলি হি কোন পার্টস অফ স্পিচ? গো কোন পার্টস অফ স্পিচ? স্কুল কোন পার্টস অফ স্পিচ? টু কোন পার্টস অফ স্পিচ? তাহলে তোমার প্রত্যেকটা ভাগ যদি তোমার আমি না বুঝিয়ে দিই তাহলে কিন্তু তুমি এডেরে কনফিউজ হয়ে যাবে, তখন তুমি সঠিক উত্তরটা দিতে পারবে না। তাহলে আমরা প্রথমে আসি, পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার। তাহলে আমরা শর্টে শিখাই পার্টস অফ স্পিচ। যথা 1 নম্বরে আমরা বলবো, আমরা একদম শর্টে NOUN। নাউন। নাউন মানে কিচ্ছুর দরকার নেই। নাউন মানে নাম, যে কোনো নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, যেমন সুমন, কী হবে? সুমন। বাগেরহাট, যে কোনো নাম হতে পারে। তাহলে আমরা বুঝলাম নাউন মানে কি। এবার আমরা বলবো প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন হচ্ছে কি, এই যে নাউন বারবার যদি আমি বলি যে সুমন ভাত খায়, সুমন এটা করে, সুমন ওটা করে, এইটা শুনতে তোমার কিন্তু অনেক খারাপটাই। তখন তুমি এই সুমনের পরিবর্তে লেখলো সুমন ভাত খায়, ভাত খায়। তুমি সুমনের এই জায়গায় লেখবা কি সে ভাত খায়। তাহলে এই হিটা কি হয়ে যাবে? আই, উই, ইউ, হি, সি, এইগুলোরে বলা হয় প্রোনাউন। তাই বলবো যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তা প্রোনাউন। তা প্রোনাউন। তুমি কি বুঝছো? কোনো অসুবিধা আছে? এই রয়েছে 3 নাম্বারে, 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কথার হচ্ছে দোষ গুণ অবস্থা। কি? দোষ গুণ অবস্থা। এখন দোষ গুণ অবস্থা কিসের দোষ গুণ অবস্থা? তাহলে আমি অবশ্যই বলতে পারবো, আগে ব্যাখ্যা দিয়ে আইছি আমরা, এই নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা। এই যে সুমন, এই যে সুমন, এই সুমন ভালো হতে পারে, খারাপ হতে পারে। সুমন একটা খারাপ ছেলে, সুমন একটা ভালো ছেলে। তাহলে এই যে গুড, এই যে ব্যাড। এবার আমরা বলবো ভার্ব। ভার্ব কথার অর্থ হচ্ছে কাজ, ক্রিয়া সম্পূর্ণ করে, কষ্ট বোঝায়। এই যে কথা বলতেছি আমি, স্পিক, এই যে কথাটাই হচ্ছে কাজ, কষ্ট। যখনই এই যে এত মেলুডিয়াসলি আমার যে কষ্ট হচ্ছে, কষ্টটাই কাজ, ক্রিয়া সম্পূর্ণ করতেছি। তাহলে এটি হচ্ছে ভার্ব। যেমন স্পিক, ওয়ার্ক, প্লে, অর্থাৎ কাজ, যে জিনিসটা দ্বারা কষ্ট বুঝাবে সেটাই আমরা ভার্ব। এবার হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে ভার্ব কীভাবে কাজ করে, ভার্ব কীভাবে কাজ
করে তা নির্দেশ করা বোঝায়। নির্দেশ করা বোঝায়। এখন মনে করো আমি কথা বলতেছি, আস্তে বলতেছি, স্লোলি, র্যাপিডলি। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমরা বলবো যে প্রিপজিশন। প্রি মানে পূর্বে, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। এখন আমার স্বাভাবিকভাবে মনে করতে পারি কিসের অবস্থান, অর্থাৎ যে শব্দটা বসবে সেইগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। কিসের পূর্বে বসবে? প্রিপজিশন মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করবে। কি করবে? সম্পর্ক স্থাপন করবে। কিসের পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে, প্রোনাউনের পূর্বে বসে নিজের সম্পর্ক স্থাপন করে। যেমন টু, ইন, অন, বুঝতে পারছো, উইথ, বাই, এইগুলোর বলা হয় প্রিপজিশন। কনসেপ্ট ক্লিয়ার? এইগুলোতে অন্যের সাথে বসে নিজের অবস্থান ঠিক, এইগুলো লবণের কাজ করে। দেখো লবণ দিলে স্বাদ বাড়ে, প্রিপজিশন বসলে বাকির একটা শ্রুতি মধুরতা আসে। এইবার হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে যুক্ত করা। কি করা? যুক্ত করা। কোনো কনসেপ্ট যদি কেউ বুঝতে হয়, আগে তোমার নিজের মাইন্ড সেট আপ হতে হবে, নিজের ফ্রেশনেস থাকতে হবে। আমি নির্দোষ, ইনোসেন্ট হতে হবে। আমি যদি ইনোসেন্ট নয়, তোমার আগে জিনিসটা যে নিট জিনিসটারে উঠে নিয়ে ক্ষীর যারে বলা হয়, যুক্ত করতে হবে। যুক্ত কিসের সাথে? ওয়ার্ডের সাথে, ওয়ার্ডের সাথে ওয়ার্ডের, সেন্টেন্সের সাথে সেন্টেন্সের। যেমন অ্যান্ড, বাট, অর। আমরা যদি বলি রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস, তাহলে রহিম রে আর করিম রে কী করেছে? যুক্ত করেছে। ইয়েস। তারপরে আমরা বলবো যে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা দেখবা কোনো কথা বলার আগে বা কোনো বাক্য বলার আগে আমাকে ভিতর থেকে একটা কথা, আবেগ, দুঃখ, সুখ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায়। যেমন হুররে, আমরা কথা বলি যেমন জিতি, আমরা হুররে, তাই না? এরকম হুররে। তাহলে এই যে হুররে, হাই, যে এইসব অনুভূতি যা দ্বারা প্রকাশ পায় সেটারে আমরা বলি ইন্টারজেকশন। আমরা প্রত্যেকটা বাক্য লিখতে গেলে প্রত্যেকটা বাক্যের ভিতরে কিন্তু আমরা পার্টস অফ স্পিচের ব্যবহার কিন্তু রয়েছে। আমাদের প্রত্যেকটা জিনিস যদি তুমি এইভাবে ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে জানাতে পারো, তাহলে পার্টস অফ স্পিচটা বুঝতে পারবা, সেন্টেন্সটা বুঝতে পারবা, বাক্যটা শ্রুতিমধুর হবে এবং সুন্দরভাবে ইংরেজিতে একটা ভালো ফলাফলের আশা করা যায়। ধন্যবাদ।